দেখি এবার চলে যাই আমরা 31 নম্বরে। নাম্বার 31 নম্বর আছে কি দেখো, x স্কয়ার প্লাস 2x, x স্কয়ার প্লাস 2x প্রথম রাশি না। কমন কি আছে দেখো, কমন দুইটার মধ্যে কি কমন আছে, x, x কমন নেওয়ার পর এখানে দুইটা থেকে একটা কমন গেল, একটা থাকে তাই না, x প্লাস এক্সটা কমন নিলে থাকে 2, x প্লাস 2। তারপর লিখবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, x স্কয়ার প্লাস 3x প্লাস 2 মিডিল টার্ম তাই না। দেখো 2 একে 2, 2 এর 1 যোগ করলে 3 হয়ে যায়। আমরা কিন্তু আগে মিডিল টার্ম শিখাইছি। হ্যাঁ, তাহলে 2 একে 2, 2 এর 1 যোগ করলে 3 হয়ে যায়, প্লাস 2x প্লাস x। এই দুইটাই কমন আর এই দুইটাই কমন তাই না। কি কমন আছে, x, x কমন এখানে একটা x থাকে, প্লাস x কমন নিয়ে আসলাম থাকে 2, এই যে 2, দুটোতে কি কমন আছে, কিছু কমন হলে 1 কমন, 1 কমন হলে x x যাবে, প্লাস 2 একে 2 তাই না। তাহলে x প্লাস 2 একটা কমন, আর কি, আর x প্লাস 1 থাকে নাকি, x প্লাস 1 প্রথম রাশি দ্বিতীয় রাশি। হ্যাঁ, হয়ে গেল আমাদের। তাহলে লিখবো যে নির্ণয়ে লসাগু, নির্ণয়ে লসাগু সমান সমান কি হবে, লসাগুকে তো আমরা সব ধরনের জিনিস নেব তাই না, কমন থাকুক আর না থাকুক সব ধরনের জিনিস নিতে হবে। এখানে x আছে, ব্র্যাকেটের বাইরে আগে ফলো করি, x আছে, এখানে ব্র্যাকেটের বাইরে নাই, আর তাহলে ব্র্যাকেটের বাইরে x আছে, x লিখবো। হ্যাঁ, এখানে কমন তো না, এই জায়গা থাকতে হবে। হ্যাঁ, তাহলে x আর ব্র্যাকেটের ভিতরে কি কি আছে, x প্লাস 1, আর কি আইটেম বাকি রইলো, x প্লাস 2 আমরা লিখে দিলাম এই যে। হ্যাঁ, এটাই আমাদের কিন্তু লসাগু অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা 32 নম্বর দেখি কি আছে, নম্বর 32-এ নম্বর 32-এ প্রথম রাশিতে আছে 9x স্কয়ার, 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। দেখো এটা আমাদের কোনো কমন যায় না, কিন্তু এস মাইনাস থাকলে বলছি যে এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা 1 নম্বরে ওই সূত্রটা পড়বে। মাইনাস থাকলে দেখবা যে এই সূত্রটা পড়ছে কিনা, না পড়লে কমন নিবা। দেখো পড়ে গেছে কিন্তু আমরা 3 ফর স্কয়ার, এ স্কয়ার মাইনাস 5y পর স্কয়ার দেব, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের একটা উৎপাদ্য বিশ্লেষণ হয়ে গেল। পরেরটা দেখি দ্বিতীয় রাশি, নাম্বার এ দ্বিতীয় রাশি কি আছে দেখি। দ্বিতীয় রাশি তোমাদের সূত্রগুলোর মিডল টার্ম যদি তোমরা ভালো পারো তাহলে কিন্তু এই অধ্যায় থেকে এই 5.4 আর 6.12 মিলে একটা প্রশ্ন হয় বেশিরভাগ। হ্যাঁ, দুইটার ভিতরে মিডল টার্ম আছে আর কি বেশিরভাগ, তাহলে অ্যাক্সেস দিতে পারবা। আচ্ছা এইবার আর 7.123 এখান থেকে একটা প্রশ্ন হয় 2 সেট। হ্যাঁ, আচ্ছা এবার 5.4 এবং 6 পয়েন্টের সাথে মিল টার্ম আছে অনেক। হ্যাঁ, মিল আছে। আচ্ছা দ্বিতীয় রাশি আমাদের কি আছে, 15ax, 15ax মাইনাস 25ay তাই না, 25ay। আচ্ছা দেখো এবার মাইনাস থাকলে কিন্তু স্থলকের পর স্কয়ার না, তাহলে কিন্তু স্কয়ার মাইনাস বি স্কয়ার জীবনও সম্ভব না, স্থলকের পর স্কয়ার থাকতে হবে তাই না। আর সংখ্যাগুলা বর্গ রাশি কিনা, এই জন্য তোমরা সংখ্যাগুলো বর্গ সংখ্যাগুলো মুখস্থ করবে তাই না। পূর্ণবর্গ সংখ্যা কি কি তাই না, স্বাভাবিক সংখ্যার বর্গ করলে যে সংখ্যাগুলো পাবা সেগুলো পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু একের বর্গ করলে এক একটা পূর্ণবর্গ সংখ্যা, 2 এর বর্গ করলে 4 হয়, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তুমি দেখো 9 থাকলে দেখো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তো 3 এর পর স্কয়ার দিলে 9 হয়, তাহলে তোমার সংখ্যাটা সহজ হয়ে গেল, তো এটা স্কয়ার করা যাবে। আচ্ছা এবার দেখো কমন কি আছে, আগে দেখো কমন মাইনাস থাকলে আগে দেখো কমন কি আছে আমাদের এইখানে। এই উৎপাদ্যগুলো ঠিক এরকমই হবে, এরকমই হবে, এগুলোর মতোই হবে।
3x 5y হয়তো প্লাস থাকবে নাহলে মাইনাস থাকবে, এরকমই হবে। কিন্তু দেখো কমনটা নেওয়ার পরেই এমন আকার চলে আসবে। দেখো দুজনের মধ্যে কি কমন সংখ্যা না 25 আর 15 মধ্যে সবচেয়ে বড় কমন সংখ্যা কি? গুণিনক, কমন সাধারণ গুণিনক 5, 3 5 15 5। এখন অক্ষর দিয়ে এই এখানে আছে এখানে আছে, তাহলে এই কমন যায়। আর কিছু কমন যায় যায় না, তাহলে ব্র্যাকেট দিলাম 5 এ কমন যায় এর ভিতর থেকে 5 15 কবার যায় 3 বার, 3 5 15। এই একটা ছিল এখানে, একটা নিয়ে আসছে, থাকি কি যায় x, এই যে x মাইনাস মাইনাস দাও 5 25 মধ্যে কয়বার যায় 5 বার, 5 5 25। এ কমন নিয়ে আসলাম, তাহলে থাকি কি y, এই যে y। দেখো এই যে এটা হয়ে গেছে, দেখছো? আচ্ছা প্রথম রাশি দ্বিতীয় রাশি আর নাই, তাহলে নির্ণয় লসাগু এবার নির্ণয় লসাগু সমান সমান। আগে ব্র্যাকেটের বাইরে কি আছে দেখি, এখানে ব্র্যাকেটের বাইরে 5 তাই না, সব নিতে হবে লসাগু কিন্তু সব 5। আর ব্র্যাকেটের ভিতরগুলো লিখি, এখানে কি আছে 3x + 5y, 3x + 5y। আরটা কি হলো 3x - 5y। এখন দেখো a + b × a - b একটা সূত্র পড়ে গেছে তাই না। এই যে আমরা কিন্তু এই দুইটা কিন্তু এখান থেকে আসছে, দেখছো a স্কয়ার মানে এটার থেকে এই দুইটা আসছে। কিন্তু আমি তুমি সময় না থাকলে তুমি ডাইরেক্ট এই দুটো লিখে দিতে পারো, এই দুটোর গুণফল = এটা লিখে দিতে পারো। আর যদি একটু সময় থাকে তাহলে তুমি আবার একটু উপস্থাপন সুন্দর করে দেখাই দিলে যে a স্কয়ার - b স্কয়ারের সূত্র পড়লো তাই না। a + b টেবিলের যদি পরিবর্তে আমি কি লিখতে পারি a স্কয়ার - b স্কয়ার। অনেকে এই সূত্র লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, তাহলে কিন্তু তোমার কিন্তু ভুল হয়ে যাবে। 5a 9x স্কয়ার মাইনাস 5 25y স্কয়ার। ঠিক আছে, এটার থেকে সরাসরি এটাও দিতে পারো সময় না থাকলে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। মোটামুটি এই পর্যন্ত দিলেও তোমার হবে তোমার লসাগু। ঠিক আছে, আর সূত্র পড়লে অনেকে পারে অনেকে পারে না, সূত্র পড়লে দিয়ে দেবা, দেওয়াটাই বেটার। ঠিক আছে, শেষ পর্যন্ত করে দেবা একবারে। আচ্ছা আমাদের 32 নম্বর হয়ে গেল। হ্যাঁ, এবার 33 নম্বরে আচ্ছা এইবার আমাদের 32 শেষ। এইবার আমরা যাবো হলো 33 নম্বরে। হ্যাঁ, নাম্বার 33। প্রথম রাশি আছে x স্কয়ার - 3x, x স্কয়ার - 3x - 10। হ্যাঁ, এই যে মিডল টার্ম মাইনাসের একটা আছে তাই না। এতক্ষণ তো আমরা প্লাসের মিডল টার্ম করছি, মাইনাসে পাই নাই তাই না। দেখো এইবার কোন দুটোর সঙ্গে 10 কিন্তু মাইনাস আছে, তাহলে দেখো কোন দুটোর সঙ্গে গুণ করলে 10 হয়, একটা থেকে আরেকটা বাদ দিলে মাঝের সংখ্যা হবে 3। মাঝের কোন সংখ্যাটা হবে 3 হবে, চিহ্ন পরে হিসাব করবা। 10-এর আগে মাইনাস আছে, দেখছো -10। কিন্তু 10-এর আগে মাইনাস চিহ্ন থাকলে আমি কি শিখাইছি যে কোন দুটোর সঙ্গে গুণ করলে 10 হবে, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিব বা একটা থেকে আরেকটা বিয়োগ করবো। কারণটা কি, এই যে 10-এর আগে মাইনাস আছে, তাহলে দেখো 5 দুগুণী 10, 5-এর থেকে 2 বার দিলে কি হয়, দেখো 5 দুগুণী কত 10, এই যে 5 গুণ 2, 5 দুগুণী 10 হচ্ছে। কিন্তু আমাদের বলছে কি একটা থেকে একটা বাদ দিলে মাঝের সংখ্যা হবে। তাহলে আমি 10 আমার কিন্তু ফলাফল কিন্তু -10। এখন তো একটা থেকে একটা বাদ দেবেন, কার থেকে কারে বাদ দিব, এখানে মাঝের সংখ্যাটা কি হবে মাইনাসে, তাহলে বড়টার আগে মাইনাস ছিল দেবো আমরা, মনে থাকবে। হ্যাঁ, তাহলে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিয়ে মাঝের সংখ্যা বানাবো। ঠিক আছে, তাহলে দেখো এখন সংখ্যা দুটো হবে ভিন্ন শ্রেণীর, নাহলে তোমার -10 হয় না, আমার -10 হইতে হবে। দেখছো, তাহলে আমার হিসাবটা এইভাবে করবো যে 5 দুগুণী 10, 5-এর থেকে 2 বাদ দিলে আমি 3 পেয়ে যাবো। এই যে 5 থেকে 2 বাদ দিলে 3 পেয়ে যাবো, এই যে 3। এখন চিহ্ন হিসাব করি, কারে প্লাস দেবো কারে মাইনাস দেবো। সবসময় বড়টা যে চিহ্নের, এখানে এটার এই যে মাঝের এটার আগে যে চিহ্ন আছে বড়টার আগে সেই চিহ্ন দেবো, আর অপরটা আর তার বাকি যে সংখ্যা থাকবে ওটা তার ভিন্ন চিহ্নের হবে। দেখো তাহলে প্লাস মাইনাসে -10 হয়ে গেল। আর 5-এর থেকে -5-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হয়, আমার -3 হয়ে যায় তাই না। সংখ্যা দুটা যোগ করলে 3 হয়েছে, দেখছো। তাহলে তুমি তো ওইভাবে হিসাব করবা, শর্টকাটে কি সংখ্যা দুটা গুণ করলে আমার 10 হইতে হবে, আর মাইনাস থাকার কারণে একটা থেকে একটা বাদ দিয়ে আমি মাঝের সংখ্যা বানাবো। তাহলে 5 দুগুণী 10, 5-এর থেকে 2 বাদ দিয়ে আমি 3 বানায় ফেলাবো।
তাহলে আবার কি করলাম, এবার দেখো এক্স স্কোয়ার, এই যে আমরা বললাম যে সংখ্যা দুটো তো অবশ্যই ভিন্ন চিহ্নের হবে, তাই না? তাহলে কি মাঝের আগে যে চিহ্ন, বড় সংখ্যার আগে আমি সেই চিহ্ন দিয়ে দেবো। কি বুঝছো? তাহলে এখানে লিখবো 5x প্লাস 2x মাইনাস 10। এটা তোমাদের বোঝার জন্য লিখলাম। এবার দেখি, এবার কমন, এটা তো আমরা সবাই জানি। এখন কমন নিব 5 প্লাস 2 কমন হলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 2 10 কয়বার যায়, 5 বার, এই যে 5 বার, 5 2 10, হ্যাঁ এইভাবে। এবার কি করবো, এই যে এখানে এটা কমন হবে, আর ব্র্যাকেটের মনে করি ব্র্যাকেটের ভিতরে যা আছে একটা, আর ব্র্যাকেটের বাইরে কি আছে এটা, আর এটা লিখবো। আমরা তো জানি, তাই না? যারা পারবো না তারা ব্র্যাকেটের ভিতর থেকে একটা লিখবো, আর ব্র্যাকেটের বাইরের দুইটা একসাথে লিখতে হবে, কিন্তু এটা আগে লিখতে হবে কিন্তু, হ্যাঁ। আর নিয়ম হলো কি, দুইটা পদের ভিতরে এই পদে রাশির মধ্যে দেখো এখানে -5, এখানে -5 কমন নেওয়ার পরে এই রাশিতে কি থাকে, এই পদের মধ্যে এক্স থাকে, এক্সটা যাবে প্লাস এখান থেকে 2, এই যে আমাদের প্রথম রাশি হয়ে গেল। এবার দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশি দেখি, নাম্বার কত, 33, তাই তো? আচ্ছা, দ্বিতীয় রাশিতে আবার এক্স স্কোয়ার মাইনাস 10x, দেখো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। আচ্ছা, এবার দেখো মিললাম 5 5 25 প্লাস আছে না, তাহলে সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা বানাও। দেখো 5 5 25, 5 আর 5 যোগ করলে আমার 10 হয়ে যাচ্ছে। বুঝছো কি বলছি? তাহলে আমরা লিখবো 5 5 দিয়ে লিখবো, আর সংখ্যা দুটো কিন্তু একই চিহ্নের হবে, তাই না? সংখ্যা দুটো যদি যোগ করবো দুটো একই চিহ্নের হবে, হ্যাঁ। এটা যদি মাঝের এটা মাইনাসের, তাহলে সংখ্যা দুটোই মাইনাস, কারণ আমার দুটো যোগ করে আমার 10 বানাইতে হবে। তাহলে -5 নাকি -5x আর -5x, এই যে -5 যোগ করলে 10 হয়ে গেল। তাহলে দেখছো প্লাস 25 থাকার কারণে সংখ্যা দুটো যোগ করে বাদ সংখ্যা 5 আর 5 যোগ করলে কি হয়, 10 হয়ে যায়। যেহেতু 10 মাইনাস হয়, তাহলে দুইটাই মাইনাস, কিন্তু এখানে কিন্তু ভিন্ন শ্রেণীর হবে না, কিন্তু ভিন্ন শ্রেণীর হবে কখন, যদি এটার আগে মাইনাস চিহ্ন থাকে, তাই না? তাহলে এই দুইটা ভিন্ন শ্রেণীর হয়। এটা প্লাস মাইনাস গুণ করলে তো মাইনাস হবে ফলাফল, আর এখানে তো প্লাস। দেখ -5 আর -5 গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 5 5 25। এখন আমি দুটো কমন নিই, এক্স কমন নিলে আমার হবে এক্স -5 কমন নিলে আবার এখানে হবে এক্স প্লাস মাইনাসে মাইনাস, এই যে এটা দেখি 25 কিন্তু পাল্টে ভাগ দেওয়া হচ্ছে, 5 5 25। তাহলে এখানে আমার ঠিক হয় এক্স -5 থাকে, আর এখানেও ব্র্যাকেটের বাইরেও এক্স -5। আমাদের রাশি কয়টা ছিল, দুইটাই। রাশি দুইটাই লিখি, নির্ণয় লসাগু লিখি। এবার নির্ণয়ের লসাগু সমান। এবার লিখি, প্রথমে কি আছে দেখি, x-5 আছে না, লিখি এটা ব্র্যাকেটের বাইরে x-5 লিখলাম, এই যে x-5 কিন্তু আরো একটা আছে, এক জায়গায় কটা আছে, সর্বোচ্চ করে আমরা এক জায়গায় যদি দুইটা থাকে দুইটা লিখতে হবে, তিনটা থাকলে তিনটা, এই জায়গায় এখানে এক জায়গায় দুইটাই আছে, তাহলে দুইটা লিখতে হবে, হ্যাঁ। আর কি বাকি রইল দেখ লেখা, আর x+2 আছে, তাই না? তাহলে আমরা লিখবো x+2। এবার আমরা দেখি, একটা জিনিস একাধিক রয়েছে, তাহলে কি করবো, সর্বোচ্চ ঘাত বানাই দিব, ঠিক আছে না? দুইটা গুণ করে স্কোয়ার হয়ে যাবে, আর বাকি থাকে কি x+2। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের লসাগুয়ের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা পরে একটা যাই, 34 নম্বরে যাই, নাম্বার 34। হ্যাঁ, নাম্বার 34। 34 প্রথম রাশি a² - 7a + 12, a² - 7a + 12, a² - 7a + 12 দেখো 12 না, কোন দুটোর সঙ্গে গুণ করলে 12 হবে, যোগ করে মাঝের সংখ্যা হবে, যেহেতু 12-র আগে প্লাস চিহ্ন আছে, তাই না? তাহলে 3 4 12, 3 আর 4 যোগ করলে কি হবে, 7 হয়ে যাবে। তাহলে আবার 3 আর 4 লিখবো, 3 আর 4 হবে, তাহলে লিখবো a²। তাহলে যেহেতু 3 আর 4 দুটোর সংখ্যা যোগ করে আমি 7 বানাবো, তাহলে দুজন কিন্তু একই চিহ্নেরই হবে, ঠিক আছে? কারণ দুটো যোগ করে আমি 7 বানাবো, কিন্তু যোগ একটা বাদ দিলে তো জীবনে 7 হবে না, যোগ। তো
তাহলে কি এটা হচ্ছে মাইনাসের, এই মাঝের সঙ্গে মাইনাস আছে, দুইজনই মাইনাস, মাইনাস 3a মাইনাস 4a প্লাস 12। এ কমন নিলাম, এ কমন নিলে a মাইনাস 3 মাইনাস 4 কমন নিব, থাকে a প্লাস মাইনাসে মাইনাস, 12 ভিতরে কবার যায় 3 বার যায়। হ্যাঁ, এই যে এখন a মাইনাস 3 একটা কমন, আর থাকে কি a মাইনাস 4, a মাইনাস 3 কমন নেওয়ার পরে a মাইনাস 4 থাকে, যে আমাদের হয়ে গেল এটা। এবার যাব দ্বিতীয় রাশিতে, কি আছে দ্বিতীয় রাশিতে আছে হলো a স্কয়ার প্লাস a মাইনাস 20। হ্যাঁ, a স্কয়ার প্লাস a মাইনাস 20। আচ্ছা এবার দেখি 4 5 20, মাইনাস আছে কিন্তু 20-এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে 4 5 20, 5-এর থেকে 4 বাদ দিলে দেখে আমার 1 হয়ে যাচ্ছে। মাঝের সংখ্যা কত? 1 না? 1-এর সাথে এর সাথে কত 1 আছে না? একটা থাকে না, উজ্জ্ব অবস্থায় থাকে। তাহলে 4 5 20, 5-এর থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে আমার। তাহলে দেখো হয়ে গেল a স্কয়ার প্লাস, এখন কি হবে একটা প্লাসের একটা মাইনাস হবে, কিন্তু আমার মাইনাস 20 আছে না, একটাতে একটা বাদ দেবো, বুঝি না কি বাদ দেবো? 5-এর থেকে 4 বাদ দিলে a হয়ে যাবে। তাহলে সবসময় কি হবো, বড় সংখ্যার আগে এই যে 4 আর 5 পেলাম, তাই না? 4 আর 5 সংখ্যা ধরো 4 5 গুণলে কি হয়, আমার হলো 20 হয়, কিন্তু আমার হইতে হবে কত? মাইনাস 20। তাহলে আমরা একটা সংখ্যা একটা সংখ্যা বাদ দিব, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস হবে না? আর মাইনাসের কি হবে, এই যে বললাম না মাঝেরটা যদি প্লাসের হয় বড়টার আগে প্লাস, তাহলে এটা হবে মাইনাসের। বুঝছে কি বলছি? তাহলে আমরা যে কোনো একটা আগে প্রাথমিক লিখতে পারো, এটাও আগে লিখতে পারো, এটাও লিখতে পারো। ধর আমরা 5 আগে লিখলাম, 5 মাইনাস 4 মাইনাস 20। বুঝছো কথা? 20 করে ফেলার শর্টকাটে। এবার দেখি কমন নেই, এই দুটোর মধ্যে কমন কি আছে? এ কমন হলে কি থাকে? a প্লাস 5 মাইনাস দুটোর মধ্যে কি কমন আছে? 4 কমন হলে কি থাকে? এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 20 ভাগ দিলে 5, a প্লাস 5। তুমি কিন্তু বিল্ড আপ করার পরে তোমার এখানে আর এখানে কিন্তু একই রাশি হইতে হবে, কিন্তু একই যদি না হয় তাহলে তোমার অঙ্ক কি হয়েছে? সঠিক হয় নাই। ঠিক আছে, তাহলে দেখবো যে কোথাও ভুল হয়েছে কিনা, ভুল করছো হয়তো। তাহলে এবার এখন যে একটা লিখবা, এখান থেকে একটা কমন নিলাম a প্লাস 5, আর থাকে কি a মাইনাস 4। আমাদের দ্বিতীয় রাশি হয়ে গেল। এখানে আরো একটা রাশি আছে, তৃতীয় রাশি আছে এখানে। তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশি কি আছে দেখো, এটা আমাদের 34 নম্বর না? a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a মাইনাস 15, a স্কয়ার প্লাস 2a মাইনাস 15। আচ্ছা দেখি a স্কয়ার মাইনাস 2a প্লাস 15 মিডল টার্ম করি। এই যে মাইনাস 15 আছে, তাহলে কোন দুটোর সঙ্গে গুণ করলে 15 হবে? একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে 2 হবে। প্লাস 2 না মাইনাস 2 ওটা হিসাবে পরে, তাহলে বলছে পার্থক্য কত হবে? 2 হইতে হবে। তাহলে 3 5 15, 5-এর থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? 2 পাবো। 2 এই যে মাঝের সংখ্যা দাও, তাহলে 3 5 15। আচ্ছা 3 5 15 দেখো, 3 5 15 লিখলাম, কিন্তু আমার হইতে হবে কত? মাইনাস 15, মাইনাস, তাই না? মাইনাস একটু দিকে লিখি, হইতে হলো মাইনাস 15। তাহলে একটা প্লাস একটা মাইনাসের কি বলছিলাম যে একটা থেকে একটা বাদ দিয়ে আমি বাদ দিলে যেন মাঝের সংখ্যা হয়। এখন বললাম যে মাঝেরটার আগে যে চিহ্ন হবে বড়টার আগে সে চিহ্ন হবে, বড়টার আগে সে চিহ্ন। সংখ্যা 3 আর 5 বড়, এটা বড়, তাহলে এটার আগে প্লাস থাকলে বড়টার আগে প্লাস, তাহলে অপরটার আগে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? ঠিক আছে, এই যে আর এই দুটো যোগ করলে তোমার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখি এবার ওটা তো তুমি পারোই, a স্কোয়ার, তাহলে বড়টার আগে প্লাস চিহ্ন, প্লাস 5a, ছোটোর আগে মাইনাস 3a। দেখো 5-এ তো 3টা বাদ দিলে 2 হয়ে গেল, মাইনাস 15। তাহলে a কমন নিলে কি হয়? a প্লাস 5 মাইনাস 3 কমন নিলে a মাইনাসে মাইনাসে প্লাস 5। আবার এটা এই লাইনটা এই জায়গায় লিখি, এখানে লিখে দিই। তাহলে কি থাকে? a প্লাস 5 আর হলো a মাইনাস 3। তাহলে লিখবো নির্ণয় লসাগু এবার। হ্যাঁ, নির্ণয় লসাগু সব ধরনের জিনিস নেই আমরা। দেখো প্রথমে আমরা a মাইনাস 3 দিয়ে স্টার্ট করি, a মাইনাস 3 নিলাম, মাইনাসের a মাইনাস 3 নিলাম, তারপর আছে a মাইনাস 4 আছে, তাই না? আচ্ছা a মাইনাস 3 একটাই আছে এক জায়গায়, দেখো কোনো এক জায়গায় দুইটা কি আছে? নাই,
আচ্ছা এবার a-4 লিখি তাহলে a-4 দেখো এক জায়গায় কিন্তু একটার বেশি নাই, একটাই আছে তাই না, এখানে একটা এখানে একটা এখানে একটা। আর কি আইটেম আছে, আরেকটা আসলে a+5 আছে তাই না, এই যে এখানেও একটার বেশি নাই এখানে একটার বেশি নাই, তাহলে আমাদের হয়েছে কি a+5, তাহলে আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের লসাগু। ঠিক আছে। আচ্ছা 34 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা 35 নম্বরটা দেখি কি আছে। হ্যাঁ 35 35 35-এর প্রথম রাশি, হ্যাঁ x² মাইনাস 8x প্লাস 15। দেখো টি প্লাস আছে তাই না, প্লাস থাকলে করছি সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা বানাবো, মাঝের সংখ্যা 8 বানাবো তাই না, 3 × 5 = 15, 5 আর 3 যোগ করলে কি 8 হয়ে যাচ্ছে না, 8 হয়ে যাচ্ছে, তাহলে x², কিন্তু সংখ্যা দুটো যোগ করে 8 বানাবো, তো এই জন্য সংখ্যা দুটো কিন্তু একই চিহ্নেরই হবে, তাহলে এখানে এটা আছে এইটা হলো মাইনাসে, তো দুইটাই মাইনাসের হবে, 3 × 5 = 15 না, তাহলে -3x - 5x প্লাস 15। দেখছো -3 আর -5 যোগ করলে -8 হয়ে গেল, আর গুণ করলে +15। এই যে x কমন নিব, তাহলে একটা x থাকে, মাইনাস x কমন নিলে 3 -5 x হলো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 15 ভিতরে কয়বার যায়, 3 বার যায়, তাহলে আমাদের কি হবে এখানে x - 3 আর একটা হবে x - 5। দ্বিতীয় রাশি কি আছে x² - 25, তারপর সূত্র হয়ে যায় a² - b² হয়, দেখছো x² - b², প্রশ্ন কি লেখা যায় a + b * a - b। তৃতীয় রাশিতে যাই এবার, তৃতীয় রাশি কি আছে দেখি, x² + 2x, এই যে -15, তাহলে 15 এর সঙ্গে গুণ করলে 15 হবে, -15, তাহলে একটা থেকে একটা বাদ দিয়ে আমি মাঝের সংখ্যা বানাবো, তাহলে 3 × 5 = 15, 5 থেকে 3 বাদ দিলে আমি 2 পেয়ে যাচ্ছি, বুঝছো ব্যাপারটা। আচ্ছা তাহলে একটার আগে প্লাস একটার আগে মাইনাস হবে না, তাহলে আমি কি বললাম যে 3 × 5 = 15 না, 3 আর 5 গুণ করলে হবে 15, কিন্তু আমার ওইতে -15 আছে, -15, তাহলে কি হবে একটা থেকে একটা বাদ দিয়ে বানাবো, কি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিয়ে বানাবো, কি 2 বানাবো, তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে, তাহলে বড়টার আগে প্লাস ছোটটার আগে কি মাইনাস, 3 এর আগে মাইনাস হবে তাই না, তাহলে আমরা একটু এইভাবে দেখো, এই যে 5 লিখলাম ধরো, তাহলে 3 এর আগে মাইনাস, এই যে দেখছো -5 আর 3 যোগ করলে কিন্তু 2 হয়ে যাচ্ছে, দেখছো। আর তুমি ওই যে মনে মনে ওই হিসাবটা করবা যে 3 × 5 = 15, 5 এর থেকে 3 বাদ দিলে 2 হয়ে যাচ্ছে, এখন একটা হবে প্লাসের একটা মাইনাসের, যে তোমার -15 তাই না, তাহলে কার আগে প্লাস কার আগে মাইনাস, এটার আগে প্লাস চিহ্ন, এই যে মাঝেরটা যে সংখ্যা, এটা যদি প্লাস হয় বড়টার আগে প্লাস হবে, এটা যদি মাইনাস হয় বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে বড়টার আগে প্লাস হবে, ঠিক আছে, আসলের আগে মাইনাস। এই যে তোমার বোঝার জন্য দিলাম, এটা তোমার বোঝার জন্য দিলাম, ঠিক আছে। x কমন নিলে x + 5 - 3 কমন, x -5, এখানে দেখবো ধ্রুবক থাকলে এখানে সংখ্যা কমন যাবে, ঠিক আছে, আর এই প্রথমে চলক কমন যায়, এখন তাহলে কি লিখবো, একটা x + 5 একটা আর x - 3 একটা, ঠিক আছে। এবার আমরা লিখবো নির্ণয় লসাগু, কি কি পদের আইটেম আছে আমরা লিখে ফেলাবো এবার। নির্ণয়ে লসাগু সমান সমান, আচ্ছা দেখি আমরা কি কি আছে, প্রথমে দেখি x - 3 আছে এক জায়গা তাই না, একটাই আছে x - 3, দেখছো x - 3 একটা আছে, আমি একটাই লিখি। আর কি কি আইটেম আছে দেখি, ব্র্যাকেটের বাইরে কোন কিছুই নাই তাই না, নাই, x - 3 একটা আছে, একটা লিখলাম। এবার লিখবো আমরা x - 5 আছে তাই না, আচ্ছা x - 5 লিখলাম।
এক্স মাইনাস ফাইভ লিখলাম, দেখো এখান থেকে শুরু করলাম, এটা মানে লিখলাম, তারপর লিখলাম এক্স মাইনাস ফাইভ। এক্স মাইনাস ফাইভ এক জায়গা কি দুইটা আছে? নাই, একটাই। এক্স মাইনাস ফাইভ এক জায়গায় একটার বেশি নাই, তাই না? একটা লিখলাম। আর কি বাকি আছে দেখো তো, আর হলো এক্স প্লাস ফাইভ। হ্যাঁ, এক্স প্লাস ফাইভ একটা, এক জায়গায় বেশি নাই, এই যে এক্স প্লাস ফাইভ। দেখো একাধিক, তাহলে আমাদের সূত্র করলে আমরা বলছিলাম সূত্রটা আমরা লিখে দেবো। দেখো এটা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি লিখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স মাইনাস 3 আর হলো এক্স স্কোয়ার মাইনাস 25 বসাবো। আমাদের হয়ে গেল প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি। এটা হয়ে গেল আমাদের কত? 35 নম্বর। হ্যাঁ, এখন চলে যাবো আরেকটা অঙ্ক আছে আমাদের 36, তারপর সৃজনশীল আছে 36 নম্বরে যাই। নাম্বার 36। হ্যাঁ, এবার যাব হলো নাম্বার কত? 36-এ। প্রথম রাশি কত আছে? এক্স প্লাস ফাইভ। প্রথম রাশি এক্স প্লাস ফাইভ আছে, দেখো কোনো কমন না, এটাই। হ্যাঁ, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স। আচ্ছা, এখানে লিখি এক্স কমন যায়, একটা এক্স কমন যায়। এক্স কমন হলে কি হয়? এক্স প্লাস ফাইভ। তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। কোন দুটো সংখ্যা গুণ করলে 10 হয়? যেহেতু 10-এর আগে প্লাস আছে, সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা হবে, তাহলে 5 দুগুণে 10। না ভাগাতে হলে কিন্তু এইভাবে তোমরা ভাগায় নেবে, এরকম। হ্যাঁ, এরকম 2, 5 সংখ্যাগুলো না বের করতে হলে এইভাবে ভাগায় নেবে আর কি। তাহলে 5 দুগুণে 10, দুইটাই প্লাসের হবে নাকি? প্লাসের আছে না? দুইটাই প্লাসের, তাহলে 2x প্লাস 5x প্লাস 10। এক্স কমন হলে কি হয়? এক্স প্লাস 2, এর মধ্যে কমন কি? 5, 5 কমন হলে এক্স প্লাস 5 দুগুণে 10, তাহলে এক্স প্লাস 2 এক্স প্লাস 5। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। হ্যাঁ, আর নাই, তাহলে লিখবো নির্ণয়ের লসাগু। নির্ণয়ের লসাগু সমান সমান, আচ্ছা তাহলে কি কি আছে? ব্র্যাকেটের বাইরে এগুলো আগে লিখি। এখানে আছে এক্স, লিখলাম এক্স। আচ্ছা, আর ব্র্যাকেটের ভিতরে কি কি আছে? এই যে এখানে প্রথম রাশিতে এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5, তাই না? এখানে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 2টাকে দিয়ে দিই না, একটা 2। আর কি আছে? আর আছে হলো এক্স প্লাস 5। হ্যাঁ, আর কোনো আইটেম নাই, ঠিক আছে? তাহলে দেখো আর কোনো আইটেম নাই, এটাই আমাদের তাহলে অ্যান্সার। এক্স প্লাস 5 একাধিকবার নাই, এক জায়গায় আছে। দেখছো, এক্স প্লাস 2 এক জায়গা, একবারের বেশি নাই। এক্স প্লাস 5 নির্ণয় লসাগু, এটা পরবর্তী ক্লাসে থাকবে 37 থেকে। হ্যাঁ, সৃজনশীল অঙ্কগুলো থাকবে, একটা 2-3টা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে সাজেশন হিসেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে 2-3টা আমি দিয়ে দেবো আর কি।